you have received our newly appointed principal, Dr. Aisha Begum, and we are very lucky to have an very skilled and efficient principal for our institution, and she has very good reputation of her service. She already rendered her service in different colleges in Sylhet. So I do hope that she will apply her knowledge here for your betterment, for the betterment of the students and for the betterment of our college. And secondly, we have come to know we have received the students. There's been freshers reception. Although you have started here studying few months ago, but formally you are received today, and this is very new challenge for you, and it's depend on how you will overcome your challenges. And I'd like to welcome you all here, and I'd like to thank you and your parents for choosing nursing as your study and choosing Sylhet Model Nursing College for your institution. And as well as I'd like to address our outgoing students, those who are going to leave our campus, and you are going to complete your education and you will serve in different institutions. Now I'll say something in Bangla because I started in English. আমি ইংলিশে শুরু করেছিলাম, একটাই উদ্দেশ্য ছিল আমার যে নার্সিং এ যারা পড়াশোনা করছেন আপনাদের মিডিয়ামটা হচ্ছে ইংলিশ, ইজ নট ইট? এম আই রাইট? ওকে, আমি দেখেছি কারিকুলাম, যে বইগুলো পড়ানো হয় সবগুলো হচ্ছে ইংলিশ ভার্সনে লেখা, এবং আমাদের টিচার যারা আছেন সম্মানিত টিচাররা ইংলিশে লেকচার দেন এবং এক্সামে যেটা করতে হয় সেটা ইংলিশে লিখতে হয়। For this way, I started my speech in English so that the newly admitted student, they can get inspired to learn English. সেই উদ্দেশ্যে আসলে আমি ইংলিশে শুরু করেছি। আর আপনারা নিশ্চয়ই জানেন আমরা এমন একটা সময়ে বাস করছি, the age of globalization, the age of artificial intelligence, যেখানে ল্যাঙ্গুয়েজটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, বিশেষ করে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ যে আছে, আর নার্সটা হচ্ছে দিস ইজ ইন্টারন্যাশনাল প্রফেশন নাও। ইউ হ্যাভ স্কোপ টু ওয়ার্ক এনিওয়ার ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর যে কোনো প্রান্তে কাজ করার সুযোগ আছে। ইতিমধ্যে আমরা শুনেছি আমাদের সম্মানিত ভাইস চেয়ারম্যান বলে গিয়েছেন যে উনি চাইলেই সেম প্রফেশনটা অন্য কোনো দেশে গিয়ে করতে পারবেন না। নার্সেস, they have the opportunity to work anywhere in the world. So you are the such fortunate persons, and you have chosen such profession. You can work anywhere in the world. আমার কিছু কথা থাকবে নতুনদের উদ্দেশ্যে। নতুন যারা আসছো, নিঃসন্দেহে জীবনের বেস্ট ডিসিশন নিয়েছো, সেই ক্ষেত্রে সেই ডিসিশনকে ফুলফিল করতে গেলে যে কাজগুলা করতে হবে, প্রথমেই মাথায় রাখতে হবে আমরা নার্সিং এ আসছি, সেবা। একটা হাদিস আছে, কুল্লু মারুফুন সাদাকা, প্রত্যেকটি ভালো কাজই হচ্ছে সাদকা, এবং নার্সিং কাজ ভালো কাজের মধ্যে সবচেয়ে অন্যতম। তো সেই ক্ষেত্রে প্রথমেই যেটা করতে হবে, প্রথম যারা নতুন আসছো, প্রথম কাজটাই হচ্ছে আমার আইডলটা কি, হোয়াট ইজ our idol and whom do we follow, কাকে আমরা ফলো করব। আমরা জানি কে আমাদের আইডল নার্সের, একটু জুড়ে বলা যাবে সবাই? অফকোর্স শি ইজ দ্য আইডল অফ মডার্ন নার্সিং। কিচ্ছু লাগবে না, যদি সবাই জীবনের স্টার্টিং এর প্রথমেই, নার্সিং স্টার্টিং এর প্রথমেই লাইফ স্কেচ অফ ফ্লোরেন্স নাইটিঙ্গেল যদি পড়েন ভালো করে,
আমার বিশ্বাস ইউ ক্যান ডু হাফ অফ ইউর জব। উনার জীবনী পড়তে পারলে আমার দৃঢ় বিশ্বাস যে নার্সে কেন আসছি এবং আমার ভূমিকা কি হবে সেই জিনিসটা ফুলফিল হয়ে যাবে। এবং দিস ইজ এ প্রফেশন where you can serve the people directly। কারণ পৃথিবীতে অনেক প্রফেশন আছে যেগুলোতে সরাসরি সেবা করা যায় না, কিন্তু নার্সিংটা হচ্ছে এমন একটা প্রফেশন যেখান থেকে সরাসরি এবং সবচেয়ে ক্রিটিক্যাল মুহূর্তে মানুষের সবচেয়ে খারাপ সময়ে পাশে থাকা যায় এবং সেবা করা যায়। তো মাথায় রাখতে হবে আমার কাজটা কি, আমি কাজটা কিভাবে সম্পন্ন করব। আমার আহ্বান থাকবে সবার প্রতি আমরা যেন আমাদের কাজটি সঠিকভাবে সুচারুরূপে করতে পারি, সেই মনোবাসনা নিয়ে এগিয়ে যেতে হবে। আজকে বাংলাদেশে সবচেয়ে বড় সমস্যা ধরা হয় বেকার সমস্যা, ঠিক নয় কি? মানেন সবাই? কারণ আমাদের দেশে অনেক গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট করে বেকার আছেন, কাজ পাচ্ছেন না। ডু ইউ নো দ্য রিজন? হোয়াটস দ্য রিজন? Because they are not skilled in any field, rather they just have the certificates from different exams, nothing else. But nurse যারা আছে তাদের শুরু থেকেই একাডেমিক শুরু থেকেই তার হাতে কলমে শিখতে হয়। নার্সিং প্র্যাকটিস করতে হয় ক্লিনিকে গিয়ে, রোগীদের সেবা করতে হয়, সেটাই হচ্ছে ওদের ক্লাস। সেখানে মেমোরাইজিং বা মুখস্থ করার কোনো সুযোগ নেই। যে যত কাজ শিখতে পারবে তার স্কোপেই তত বেশি থাকে। তো সেই ক্ষেত্রে আপনারা হচ্ছেন সবচেয়ে সৌভাগ্যবান যাদের পিছনে বা যাদের নামের পরে বেকারত্ব লাগবে না আমার বিশ্বাস, যেহেতু কাজের সুযোগ আছে নট অনলি ইন বাংলাদেশ বাট অলসো অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। অ্যান্ড বাংলাদেশের নার্সেসরা খুব ভালো কাজ করছেন এবং দে আর আর্নিং ফেমস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। আমি দুইটা এক্সাম্পল দিয়েই আমার কথা শেষ করব, আমি সময় নিয়েছি, আমি দুঃখিত। যে নার্সের যে অ্যাটিটিউড, আমার একজন পরিচালক, সম্মানিত পরিচালক বলে গিয়েছেন যে এক সময় এই প্রফেশনটাকে মানুষ ভালোভাবে নিত না, নার্সিং করছে। এবং আমার প্র্যাকটিক্যাল লাইফ থেকে একটা এক্সাম্পল দেবো, আমি আরো আগেও বলেছি হয়তোবা। 2000 সালের দিকে, 2001-2 হবে, আমি একটা ইনস্টিটিউটে ক্লাস নিতাম ইংলিশের। তো সেইখানে একটা মেয়ে আসছে ইংলিশ শিখতে, সে সিলেট নার্সিং কলেজ থেকে, যেটা সরকারি নার্সিং কলেজ, সেখান থেকে বিএসসি নার্সিং পাশ করে আসছে। তো আমি জিজ্ঞাসা করেছিলাম আপনি ইংলিশ শিখছেন কেন? কয় স্যার দেশের বাইরে চলে যাব। আমি বললাম কেন যাবেন? ইউ হ্যাভ লট অফ স্কোপ হিয়ার, ইউ ক্যান ওয়ার্ক এনি হসপিটালস, আপনি তো বেকার থাকার কথা না। কয় স্যার সমস্যা এই জায়গায় না, সমস্যা হচ্ছে আমার বিয়ে হচ্ছে না। সেই মেয়েটা আমাদের সিলেটের মেয়ে ছিল এবং সিলেটে একটা নেগেটিভ ইম্প্যাক্ট ছিল যে নার্সিং করলে মনে হয় এটা খুব ভালো প্রফেশন না, এবং তার রেজাল্টও ভালো ছিল। পরবর্তীতে ওই মেয়েটা বিদেশ চলেই গিয়েছিল, এখানে সে সমাজ থেকে পজিটিভ কোনো অ্যাটিটিউড পায়নি। বাট সেম ঘটনা লাস্ট ইয়ার আমার দুটি স্টুডেন্ট কানাডা থেকে ফোন দিয়েছিল, ওরা বিয়ে করবে, ওদের গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, পোস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে এখান থেকে, এবং বিয়ে করবে, ওদের ফার্স্ট চয়েস হচ্ছে নার্সেস। আমাকে ফোন করে বলছে স্যার আমরা দেশে আসবো এবং বিয়ে করতে চাই, এবং কি ধরনের যদি নার্সেস হয় তাহলে ভালো হয়। আই জাস্ট গিভ দ্য এক্সাম্পল, থিঙ্ক অনলি 20 ইয়ার্স, 20 বছরের ব্যবধানে আজকে যারা সমাজে মানুষ যাদেরকে একটু হেয় চোখে দেখতো, আজ তারা ওদেরকেই খুঁজছে। কারণটা কি? কারণ দিস ইজ দ্য স্কোপ। এখন মানুষ স্কোপ দেখে যে কার কি স্কোপ আছে সেই বিষয়টা। আরেকটি হচ্ছে যে আমার এক পরিচালক স্যার বলে গিয়েছেন যে হাসি দিয়ে সেবা করতে হবে, হাসিটা ভেরি ইম্পর্টেন্ট, কখনোই গ্লোমি হওয়া যাবে না। কারণ যখন রুগীরা যায় তখন কিন্তু তাদের একেবারে অন্তিম সময়ে যায়, যেখানে একটা হাসি ওনাদের কাছে অনেক মূল্যবান।
আর নার্সরা হচ্ছে সেই ব্যক্তি যিনি পুরো প্রসিডিউর অফ ডক্টরস ইমপ্লিমেন্ট করেন। কারণ ডক্টর শুধু একটা প্রসিডিউর লিখে দেন, কিন্তু কাজটা করতে হয় নার্সকে, ইমপ্লিমেন্টেশন করতে হয় নার্সকে। উনি যদি কাজটি সঠিকভাবে করতে না পারেন তাহলে রোগী মারা যাওয়ার সম্ভাবনা আছে। বাঁচবে? 2 ডোজের জায়গায় যদি 4টা ডোজ দেন বাঁচার সম্ভাবনা আছে? জুড়ে বলেন। বাঁচবে না। তাইলে সবচেয়ে কেয়ারিং বিষয়টা হচ্ছে নার্সের। আমি আমার বাবাকে নিয়ে 17-18 সালের দিকে রাগীবালিতে ছিলাম। তো এখানে অনেকদিন উনি অ্যাডমিটেড ছিলেন। তো আমি দেখতাম যে কখনো ওনাকে খুব উৎফুল্ল মনে হতো। আমি জিজ্ঞেসছিলাম, কখনো দেখি তুমি খুব খুশি, মানে মাঝে মধ্যে তুমি ওষুধ নিতে চান না? তো বললেন যে ওই যে নার্সটা আসে না, সে আসলে আমার ভালো লাগে। ভালো লাগে বলতে সে এত ভালো বিহেভ করতো, এসে একটা হাসি দিয়ে যে বাবা এটা খান, আপনি ভালো হয়ে যাবেন। এই যে একটা হাসির দাম মেডিসিনের চেয়েও অনেক গুণ বেশি। তো আমার বিনীত অনুরোধ থাকবে, শুধু সেবার মানসিকতা নিয়ে সামনে এগিয়ে যাবেন এবং ইউ অলওয়েজ সার্ভ দেম উইথ স্মাইলিং ফেস। অনেক সময় বিরক্ত লাগবে, অনেক কিছু বিরক্তির মতো বিষয় আছে, এমন কিছু কথা বলেন পেশেন্টরা, সেটাকে ধৈর্য ধরে শুনতে হবে এবং আপনার কাজটা আপনাকে করতে হবে। পরিশেষে আমি সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, বিশেষ করে যারা অতিথি আসছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সবার জন্য শুভকামনা থাকবে। বিশেষ করে যারা অনগোয়িং স্টুডেন্ট, যারা চলে যাচ্ছেন, আমাদের বিশ্বাস আপনারা এমন কিছু করবেন যাতে আমাদের প্রতিষ্ঠানের মুখ উজ্জ্বল হয়, বিকজ ইউ আর দ্য পাইওনিয়ার অফ দিস ইনস্টিটিউশন। আপনারা হচ্ছে ফার্স্ট ব্যাচের এবং আপনারা যা করবেন সেই জিনিসটাই আমাদের পরবর্তী যারা আসবে ওরা অনুসরণ করবেন। সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।